চলুন আপনাদেরকে শিখিয়ে দিই দারুণ একটি আচারি ডালের রেসিপি, যা দিয়ে খেয়ে নিতে পারবেন অনায়াসে 1 প্লেট ভাত। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ, তারপর সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। হালকা ভেজে নিলেই হবে। তারপর 1 টেবিল চামচ আদা আর রসুন বাটা দিয়ে দেব, আর তারপর দিয়ে দেব টমেটো কুচি। একটু ভেজে নিয়ে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর আমি রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম বুটের ডাল, আর এখন সকালে 10 মিনিটের জন্য মুগ ডাল আর মসুর ডালটাকে ভিজিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে আমি কিন্তু ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো পানি দিয়ে অপেক্ষা করছি বলক চলে আসা পর্যন্ত। বলক চলে এসেছে, এখন আমি সেদ্ধ হতে কিছুটা সময় দিয়ে দেব। তারপর এই তো আমার ডাল কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি কিছু পাঁচফোড়ন ভেজে রেখেছিলাম, সেগুলোকে গুঁড়ো করে নেব। আজকের সিক্রেট বাগার কিন্তু এইটাই। সরিষার তেল গরম হয়ে গেলে এখন দিয়ে দেব রসুন কুচি। আর পাঁচফোড়ন ভেজে যে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলোকে আমি কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে নিয়ে তার ভিতরের বিচিগুলো ফেলে দিয়েছি, আর মশলাগুলোকে মরিচের ভিতরে এভাবে ভরে নিয়েছি। এখন সেগুলো গরম তেলে দিয়ে দিব রসুনের সাথে, তারপর সাথে দিয়ে দিব শুকনা মরিচ, পাঁচফোড়ন গুঁড়ো 1 চামচ, বাগার দিয়ে দিলেই একদম রেডি আমার আচারি ডাল। ওপর থেকে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, আর ঢেকে কিছুক্ষণের জন্য বলক আসার অপেক্ষা করব, স্মেলটা পুরো ডালের মধ্যে ছড়িয়ে যাওয়ার জন্য। এই তো বলক চলে এসেছে, আমার রান্না একদম কমপ্লিট।